নিজ দেশের সংখ্যালঘু নিরাপত্তা না দিতে পারলেও বরাবরই বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে বেশ উদ্বিগ্ন ভারত। রাষ্ট্রদ্রোহের মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোর ঘটনায় উদ্বেগ জানিয়ে বিবৃতি দেওয়াকে ভারতের অনধিকার চর্চা বলে মন্তব্য করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। একের পর এক মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলো, অথচ বিজেপির শাসনামলে দেশটিতে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা অহরহ। সংখ্যালঘু হত্যা, গ্রেপ্তার ও শ্লীলতাহানির অভিযোগে বহুবার আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনামও হয়েছে, জানিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় দাসের গ্রেপ্তারকে কেন্দ্র করে বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে একের পর এক বুলি ওড়াচ্ছেন ভারতের ক্ষমতাশীল দল বিজেপির নেতাকর্মীরা। অথচ ক্ষমতা নেওয়ার পর থেকে গেল 10 বছরে দেশটিতে কমেছে। মুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন murtaj.com। সংখ্যালঘুদের স্বাধীনতা জানিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ সহ বিভিন্ন মানবাধিকার সংস্থা। বিজেপি শাসনামলে দেশটিতে মুসলমান কয়েদির সংখ্যা বেড়েছে। ভারতের মোট জনসংখ্যার 14.2% মুসলিম হলেও দেশটির ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর 2020 সালের প্রতিবেদন অনুযায়ী ভারতের কারাগারে বন্দীদের 19.1% কয়েদি মুসলিম, যার মধ্যে অন্যতম ইসলামিক স্কলার মাওলানা করিম সিদ্দিকী। 2023 সালে উত্তরপ্রদেশে তাকে গ্রেপ্তার করা হয়। শুধু তাই নয়, তার বিরুদ্ধে আনা হয় জোরপূর্বক ধর্মান্তরের অভিযোগ। এ তালিকায় আরও রয়েছেন মুফতি কাজী জাহাঙ্গীর আলম কাশ্মী ও শিক্ষক মোহাম্মদ ওমরের নাম, যারা পরিচালনা করতেন মুক ও বধিদের একটি স্কুল। গেল বছর আইএসের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ এনে দিল্লিতে গ্রেপ্তার করা হয় এই দুই নেতাকে। এছাড়াও 2016 সালে বিখ্যাত মুসলিম বিদ্বান ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর অভিযোগ করে তাকে ভারত ছাড়া করা হয়। বন্ধ করে দেওয়া হয় তার পরিচালিত পিস টিভি। বারাণসীর জ্ঞানব্যাপী উত্তরপ্রদেশের জামে মসজিদ বর্তমানে আজমির শরীফ সহ বিভিন্ন মসজিদ নিয়ে টানা হেচড়া করে বিতর্কের জন্ম দিয়েছে বিজেপি। এসব মসজিদের স্থানে আগে মন্দির ছিল বলে দাবি তুলে চলছে জরিপ, যার প্রতিবাদ করতে মুসলমানদের উপর চড়াও হয় পুলিশ। এমনকি সম্প্রতি উত্তরপ্রদেশে 3 বিক্ষোভকারীকে গুলি করে হত্যাও করে তারা। মুঘল স্থাপত্য, তাজমহল ও লালকেল্লার বিরুদ্ধেও চলছে এমন ষড়যন্ত্র। এছাড়া অযোধ্যার বাবরি মসজিদ ভেঙে দিয়ে গড়ে তোলা হয় রাম মন্দির। শুধু মুসলমানই নয়, ভারতের মণিপুরেও চলছে সংখ্যালঘু নির্যাতন। গেল বছরে 2 কুকি নারীকে বিবস্ত্র করে শ্লীলতাহানি করা হয় রাজ্যটিতে। এ দাঙ্গায় প্রাণ যায় 300 মানুষের। এদিকে এ নিয়ে মোদির বিরুদ্ধে অভিযোগ এনেছে বিরোধীরা। সিএএ এবং এনআরসির মতো আইনের নিন্দা জানানো হয়েছে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে। এছাড়াও সমালোচনা করা হয়েছে বুলডোজার দিয়ে মুসলিম স্থাপত্য উড়িয়ে দেওয়ারও। তবে ভারতের ইতিহাসে সবচেয়ে বড় সংখ্যালঘু নির্মূলের ঘটনা ঘটেছে গুজরাটে। 2002 সালে হিন্দু মুসলিম দাঙ্গায় হত্যা করা হয় কমপক্ষে 1000-এর বেশি মানুষকে, যাদের বেশিরভাগই ছিল মুসলিম। গেল বছর বিবিসির এক তথ্যচিত্রে বলা হয়, ওই দাঙ্গায় প্রত্যক্ষ মদত ছিল তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর। রুশাসুর জয় জয় দিন।